আজকে ক্লাসে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করতে যাব। দেখেন, মাইক্রোসফট ওয়ার্ড নতুন একটা ডকুমেন্টস ওপেন করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো রিবন বারবে অপশন দেখা যাচ্ছে, যেমন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ। আর উপরে যেটা রেড কালার আছে এটা হচ্ছে টাইটেল বার। এটা কি বার? এই বারবের নাম হচ্ছে কি টাইটেল বার। এখন দেখেন, এখানে আমরা যা দেখতে পাচ্ছি এখানে কি মিনিমাইজ যখন আমরা ক্লিক করব, মিনিমাইজে ক্লিক করার পর দেখেন আমরা এখানে টাস্ক বারবে চলে আসছে মিনিমাক্স। এই যে মিনিমাইজ করার পর এখানে টাস্ক বারবে যখন নিচে চলে আসছে, আমরা টাস্ক বার থেকে যদি আবার নিতে আবার ক্লিক করে আবার নিতে পারবো, তাই না? আর এটা হচ্ছে কি রেস্টোর ডাউন যখন ক্লিক করব এখানে ছোট বড় করা অপশন তৈরি হয়। এই যে দেখেন, ছোট বড় করা অপশন তৈরি হয়। এখানে ম্যাক্সিমাইজ বা রেস্টোর ডাউন একই, আমরা যখন আবার পুনরায় ক্লিক করব তখন আবার বড় হয়ে যাবে। ওকে, আর এইটা হচ্ছে আমরা ক্রস বা ক্লোজ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন আমরা ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ফর রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, পেজের রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, যখন আমরা এই পুরো বারবের নাম হচ্ছে কি রিবন বার। কি বার? রিবন বার। আর দেখেন এখানে যে বারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি কোয়াইট অ্যাক্সেস টুল বার। এখানে মাউস পয়েন্টার অপশন দেওয়ার সাথে সাথে কাস্টমাইজ কোয়াইট অ্যাক্সেস টুল বার নামটা চলে আসে, তাই না? এখানে যখন ক্লিক করি এখানে আরও অনেকগুলো অপশন আছে যেটা আমরা এখান থেকে নিতে পারি, টিক মার্ক মানে ক্লিক করে নিতে পারি। অপশনটা খুব সহজ হিসেবে রাখতে পারি। এখানে নিউ, ওপেন আরও অনেক কিছু আছে, যেখানে আমরা এখানে যদি কাস্টম কোয়াইট অ্যাক্সেস টুল বার এখানে শো করাতে চাইলে আমরা যখন এখানে এসে ক্লিক করব এখানে নিউ অপশনটা চলে আসবে, তাই না? এখানে ওপেন অপশনে ক্লিক করলে এখানে ওপেন অপশনটা চলে আসবে। যদি না নিতে চান আবার এটাকে মুছে দিতে পারবে, হাই করতে পারবে। এটা হচ্ছে কি কোয়াইট অ্যাক্সেস টুল বার। তার উপরে যেটা রিবন বারটা দেখা যাচ্ছে, আমরা হোম ফাইলে যখন ক্লিক করব ফাইল নিয়ে আমরা একটা আরও নতুনভাবে কোনো আপনাদেরকে ক্লাসে দেখাবো। হোমে যখন আসছে, হোমে দেখেন, হোমে আরও অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এগুলো আমরা পুরোপুরি আমরা ক্লাসে আইটা করব বা ক্লিয়ার করব। পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এই যতগুলো বারবে যা আছে সবগুলো আমরা ধারণা পাবো। প্রথমত আমরা যেটা আলোচনা করছি, এখানে যেটা নিয়ে আলোচনা করব, এখানে কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি স্কেল বা রোলার। এই যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি স্কেল বা রোলার, তাই না? এই যে স্কেল বা রোলার। আর এই যে ডান দিকে একটা স্ক্রল দেখা যাচ্ছে, এই যে স্ক্রল, আমরা মাউস চাকা ঘুরলে পেজটা ওঠা নামা করা হয়, যেটা ডান দিকে কি দেখা যাচ্ছে একটা স্ক্রল অপশনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এই বারবের নাম হচ্ছে কি হরিজন্টাল স্ক্রল বার। এই যে এই বারবের নাম হচ্ছে কি হরিজন্টাল স্ক্রল বার। খেয়াল করবেন, এই যে মাউস পয়েন্টার দিকে লক্ষ্য রাখবেন। আর যে এখানে নিচে যেটা দেখা যাচ্ছে মাইনাস এবং প্লাস, আমরা যখন কোনো কিছু জুম আউট ইন করব সেই ক্ষেত্রে আমরা এখানে ছোট বড় করার ক্ষেত্রে এই যে ছোট, মাইনাস, প্লাস হচ্ছে বড় করা। আপনি এখান থেকে জুম আউট ইন করতে পারবেন, ছোট বড় করতে পারবেন।
আর এখানে ড্রাফট আছে, তারপর আউটলাইন আছে, তারপর ওয়েব লেআউট। আমরা যখন কোনো কিছু মাউস পয়েন্টার ধরে পেজটা এইভাবে মানে কি ওয়েব পেজের মাধ্যমে চলে যায়, অনেক সময় সেইভাবে হাত পড়ে যায়। সেই ক্ষেত্রে আগের মতো ডকুমেন্টসে ফিরে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে প্রিন্ট লেআউট, এই যে দেখেন একদম কোনায় নিচে প্রিন্ট লেআউট আছে, জাস্ট ক্লিক করবেন, এই যে আগের মতো চলে আসবে, তাই না? তারপরে এই যে বাম দিকে কোনায় নাম, এখানে কি আছে, পেজ নাম্বার অফ পেজ এখানে দেওয়া আছে। আমার এখানে কয়টা পেজ আছে সেটা দেখার জন্য এখানে নাম্বার অফ দ্য পেজ আছে, তাই না? এখানে শো হয়, সেটা আমরা একটা ডকুমেন্টস ফাইল ওপেন করলে এখানে কয়টা পেজ আছে সেটা বোঝার জন্য আমরা এখান থেকে চোখ রাখতে হবে, অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে বা খেয়াল করতে হবে। এখন নিচে যে কালো একটা অপশন আছে সেটা বারবার নাম হচ্ছে টাস্ক বার, TASK টাস্ক বার। এই টাস্ক বারবে যতগুলো আমরা যা কিছু দেখি, এই টাস্ক বারবে নিজের যা যা পছন্দ খুব দ্রুত আকারে ওপেন করা যায় সেটা আমরা টাস্ক বারবেও রাখতে পারি, তাই না? এই যে এই বারবের নাম হচ্ছে কি, টাস্ক বার। এর ব্যবহারের জন্য আমরা একটু খেয়াল করে দেখেন, এখানে কি আছে, এক্সেল। এই যে এক্সেল একটা শিট ফাইলটা আমরা টাস্ক বারবে আছে, এইটাকে আমি হাইড বা মুছে দেব। এই ক্ষেত্রে কি, এখানে আনপিন ফ্রম টাস্ক বার যখন ক্লিক করব, করার সাথে সাথে ওই এক্সেলের ডকুমেন্টসটা চলে গেল, হাই হয়ে গেল। এখন দেখেন ওই এক্সেলের ডকুমেন্টসটাকে আবার আনতে যখন যাব তখন কোথায় যেতে হবে, স্টার্টে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট অফিসে যাব। এই যে মাইক্রোসফট অফিস, আমাদের প্রয়োজন হচ্ছে কোনটা, এক্সেলের ডকুমেন্টসটা, তাই না? এখন এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে মোর অপশনে যাবেন। এই যে দেখেন মোর অপশন, তারপর পিন টু টাস্ক বারবে যখন ক্লিক করলাম, করার সাথে সাথে নিচে দেখে ওই এক্সেল ডকুমেন্টসটা নিচে চলে আসছে, এই যে দেখেন, তাই না? এটা হচ্ছে টাস্ক বারবে আমরা পিন করে নিজের সুবিধার্থে খুব দ্রুত ওপেন করতে পারি, সেই ব্যবস্থা হচ্ছে কি টাস্ক বার। আমরা এই যে নিউ একটা ডকুমেন্টস ওপেন করার সাথে সাথে যেটা ফেস পরিচিতি হয় সেটা আমরা পুরোটা আলোচনা করলাম।